আসলে তিনজনকেই আবির্ভাব নিউজে স্বাগত। যেটা প্রথম আমাদের প্রশ্ন, যে সংবাদ আবির্ভাব সর্বদা মানে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে একদম, এবং এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যে নিরপেক্ষ সংবাদ একদম একদম একদম। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চ্যানেলকে ইউটিউব মানে বন্ধ করে দিয়েছে। এই ব্যাপারে দাদা আপনার কি বক্তব্য? দেখুন, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেটা আমরা প্রত্যেকেই জানি, এবং আপনারা নিরপেক্ষ খবর পরিবেশন করতে সেটাও আমরা সম্পূর্ণ অবগত। ব্যাপারটা হচ্ছে এই রাজ্যে দাঁড়িয়ে আপনি নিরপেক্ষ খবর পরিবেশন করবেন আর আপনার চ্যানেল চালু থাকবে, এইটাই অস্বাভাবিক। মানে আপনারা যেহেতু সত্যিটাকে তুলে ধরতেন, মিথ্যার বিরুদ্ধে লড়াই করতেন এবং রাজ্যের যা যা ভুল, যা যা অন্যায় তার বিরুদ্ধে সোচ্চার হতেন, সেই সমস্ত ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিতেন যারা এটা প্রতিবাদ করত। সেই জায়গা থেকে রাজ্য আপনাদের কণ্ঠরোধ করার জন্যই কিন্তু এই পদক্ষেপ নিয়েছে, এবং শুধু শুধু ইউটিউবটা আপনাদের চ্যানেলটা উইথড্র করবে না, এক্সেপ্ট ল অ্যান্ড অর্ডার কোনো সিচুয়েশন দেখাচ্ছে রাজ্য। তো রাজ্য বলুন, কলকাতা পুলিশ বলুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলুন, এগুলোতে খুবই সিদ্ধহস্ত। অথচ আমাদের শুধুমাত্র বিরোধী পার্টি যারা করে, বিরোধী পক্ষ যারা করে, রাজ্যের বিরুদ্ধে যারা আমরা প্রতিবাদ করি, রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে নক্কারজনক খবর যে পরিবেশন করে বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে, তাদের বিরুদ্ধে আমরা হাজার হাজার কমপ্লেন করেছি, হাজার হাজার কোর্টে কেসও পেন্ডিং আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাকশন কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু নেয়নি। এ থেকেই বোঝা যাচ্ছে যে কিরকম ভাবে রাজ্য পুলিশ, রাজ্য সরকারের দালালি করছে আপনাদের মতো নিরপেক্ষ সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার জন্য। সেটা সম্পূর্ণ অনভিপ্রেত এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনি কি বলছেন? দেখুন, সংবাদ মাধ্যম যেটা গণতন্ত্রের চতুর্থ একটা স্তম্ভ, সেটাকে টুটি টিপে বন্ধ করা, তার কণ্ঠ রোধ করা, এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল, যাকে বলে অসাংবিধানিক। অসাংবিধানিক ভাবে কারোর যে খবর করছে তাকে তো প্রমাণ দেখাতে হবে যে পার্টিকুলার কোন জায়গাটা তাদের মানে স্ট্যান্ডার্ড মেনটেন করছে না, বা পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি কোন জায়গাটাতে ভায়োলেট করছে, সেই প্রপার রেস্ট্রিকশনের মাধ্যমেই তো একমাত্র করা যায়। তাহলে আমরা জানি এই যে কত চ্যানেল আছে, দীপক ব্যাপারী যে আমাদের ভারতীয় জনতা পার্টির নামকে কলুষিত করে একটা মানে নোংরা ভাবে রিমার্কস করেন, সেক্সুয়াল রিমার্কস নিয়ে তার হচ্ছে প্রতিটা পোস্ট, তার চ্যানেলকে কেন শোকজ এখনো পর্যন্ত করা হয়নি? পাশাপাশি আমি এও বলবো, আমাদের ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে অথচ দেখাচ্ছে অনিরপেক্ষ ভাবে এনএস বাংলা বলে একটি চ্যানেল আছে, এরাও কিন্তু প্রচুর ভুলভাল জায়গায় কাজ করছে। হয়তো এদের চ্যানেলের রিচ অনেকটা বেড়ে গেছে বলে সেইভাবে দেখা হচ্ছে না, কিন্তু এই চ্যানেলগুলোকে তো আগে বন্ধ করা উচিত। যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে তারা কি কোনো প্রাইভেট পার্সনের কোনো স্পেসিফিক অভিযোগ দেখাতে পারবে সংবাদ আবির্ভাবের বিরুদ্ধে? ক্যান দে শো এনি স্পেসিফিক কমপ্লেন্ট মানে বাই এনি প্রাইভেট পার্টি? হ্যাঁ, এবার প্রাইভেট পার্টি সাজিয়ে এখন তোলামূলের কাউকে নিয়ে চলে এলে তো হবে না। তার সেখানে কোনো আইন বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে কিনা, কোনো সেক্সুয়াল রিমার্কস আসছে কিনা, কোনো মহিলার ক্যারেক্টারগত জায়গা আসছে কিনা, এই জায়গাগুলো দেখাতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ডেমোক্রেসি চতুর্থ স্তম্ভ, যেটা আমাদের ইউটিউব মিডিয়া হোক বা যে কোনো খবর চ্যানেল হোক না কেন, শুধুমাত্রই আমরা জানি যে বড় বড় চ্যানেল এবিপি আনন্দ থেকে শুরু করে এরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু প্রপার নিউজ গুলোকে চালু করে না। মার খেয়ে রাস্তায় নেমে কাদায় ঘেটে জলে মানে রোদে পুড়ে যদি কার কেউ করে খবর, সেটা ইউটিউব মিডিয়া। তাহলে এই ইউটিউব মিডিয়া পার্টিকুলার কিছু কিছু ইউটিউব গুলোকে বন্ধ করা, এগুলোর পার্টিকুলার কি মাকসাদ মানে কি উদ্দেশ্য থাকতে পারে? এই সাংবিধানিক কাজের বিরুদ্ধে আমি বলবো আপনারা কোর্টের দ্বারস্থ হন এবং আপনারা কোর্টের পারমিশন চান সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, কারণ একজন মানুষের করে খাওয়ার জায়গাও তো বটে কোথাও গিয়ে। আর্টিকেল 21 আমাদের ভারতীয় সংবিধানের রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, এটা আমাদের ইকুয়ালিটি রাইটটাও ভায়োলেট করছে, যেটা আমাদের আর্টিকেল 19 রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, আর্টিকেল 14 ভায়োলেট করছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে ক্ষেত্রে ইকুয়ালিটি অ্যামং ইকুয়ালস, এক্ষেত্রে ইকুয়ালিটি অ্যামং ইকুয়ালস কিন্তু মেনটেন কোনোভাবেই হচ্ছে না, কারণ সকলের মধ্যে ইকুয়ালিটি থাকলো না। যারা এই কাণ্ড করে যাচ্ছে তারা করে যাচ্ছে ভুলভাল, কিন্তু দেখতে পাচ্ছি যারা আজকে ঠিকঠাক ভাবে খবর পরিবেশন করছে নিরপেক্ষ ভাবে, আমি বলছি দাঁড়িয়ে আপনারা প্রতিটা মিডিয়ারই জানেন, আপনারা প্রতিটা পলিটিক্যাল পার্টিরই আপনারা খবর করেন, মানে সত্যি খবর। সেই তাই বলে কোনো সাংবাদিকের কোনো পলিটিক্যাল মত থাকতেই পারে স্বাধীন ভারতের নাগরিক হিসেবে, সেটা আমরা কারোর উপর এন্ডোর্স করতে পারি না, আমরা কাউকে ফোর্স করতে পারি না। আমি ভারতীয় জনতা পার্টি করি বলে আমি উনি ব্যালট বক্সে কাকে ভোট দেবেন বা উনি কোন রাজনৈতিক দলের মানে পথ প্রদর্শক হবেন বা সমর্থক হবেন সেটা আমিও বলে দিতে পারি না। সংবিধান অনুযায়ী যতটুকু আমাদের মানে লিবার্টি দেওয়া আছে আমরা ততটাই করতে পারি। এটা সংবিধান বিরুদ্ধ, এর বিরুদ্ধে তদন্ত তো হওয়া উচিতই এবং প্রপার অ্যাকশন নেওয়া উচিত। এবং আমি বলবো আই মাসে
আপনারা এটার বিরুদ্ধে সোচ্চার হন, কারণ না হলে আর কিন্তু দিন বেশি বাকি নেই। আমাদের কথা বলার অধিকারটাও কিন্তু আমাদেরকে ছিনিয়ে নিয়েছে এই তোলামূল সরকারই। এই তোলামূল সরকার যে হচ্ছে আজকে নারী বিদ্বেষী সরকার, যার মানে নারীরা শুধুই নির্যাতিত হয়, মানে এই তোলামূলের দলের মধ্যেই যে নারীরা সুরক্ষিত নয়, এই তোলামূল সরকারকে উচ্ছেদ করার জন্য আমাদেরকে একজোট হতে হবে। আর তার জন্য কিন্তু এই যে চ্যানেল, এই আমাদের দাদার দাদার নাম বিশ্বজিৎ দা, আমাদের বিশ্বজিৎ দার যে চ্যানেল, এই যে সংবাদ আবির্ভাব যেটা করা হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা আইনজীবীরা প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই ক্ষেত্রে আমরা একজোট হয়েছি। আমাদের কাছে আছেন এই ক্ষেত্রে এই যে অ্যাডভোকেট অর্কদেব নাগ, অ্যাডভোকেট রমিত দত্ত এবং আমি অ্যাডভোকেট সামন্ত, আপনারা আমাকে সকলে চেনেন। আমরা সোচ্চার হচ্ছি এবং আমরা চাই এর বিরুদ্ধে প্রপার পদক্ষেপ এবং চ্যানেলটা আবার নতুন করে রেস্টোর ব্যাক করা হোক। ইউটিউব কোন গ্রাউন্ডে এটাকে বন্ধ করলো, কোন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্টেট দেখিয়েছিল, সেই রিপোর্টটা আমরা দেখতে চাইছি। সেই রিপোর্টটা কোর্টের সামনে স্টেট পেশ করুক। দাদা, সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অপরাধ যে করেছে সে জানলো না কি অপরাধ করেছে, তার চ্যানেলটা বন্ধ করে দেওয়া হলো। মানে এক্ষেত্রে কতটা ভায়োলেট করা হচ্ছে এই আইনকে? সত্যি কথা বলতে আমি যেটা বলতে চাই যে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই না, সংবাদ মাধ্যমকে আমরা আই অফ ডেমোক্রেসি বলতে পারি। কেননা সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার, এই যে উপরের তিনটে গণতান্ত্রিক কাঠামো, এই কাঠামোয় যখন কোনো সমস্যা হয়, যখন কোনো ভুলভ্রান্তি হয়, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বা প্রত্যেক ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ খবর নেওয়ার কোনো সুবিধা হয় না। এটা আমরা সংবাদ মাধ্যমের দ্বারাই জানতে পারি। সংবাদ মাধ্যম যদি না থাকে আমাদের দেশের চোখটা থাকবে না, কি সত্য কি মিথ্যা হচ্ছে সেটাও জানা যাবে না। জুডিশিয়ারি সবসময় সব ভুল ধরতে পারে না, সব কাজ করতে পারে না। অনেক সময় সংবাদ মাধ্যমের চাপেও জুডিশিয়ারি তথা জাজরা এবং বিভিন্ন বড় বড় ব্যারিস্টাররা বিভিন্ন মানবিক সিদ্ধান্ত এবং মানুষের জন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সেই সংবাদ মাধ্যমের কন্ট্রোল যারা করবে তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। গণতন্ত্রের এই যে চোখ, এই চোখ আমাদের কোনোদিনও বন্ধ করা যাবে না। এই চোখ বন্ধ করলে আমরা সিরিয়া হয়ে যাব, প্যালেস্টাইন হয়ে যাব, কিংবা হচ্ছে উত্তর কোরিয়ার মতো অবস্থা হবে। তাই জন্য ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে সংবাদ মাধ্যম সবার আগে, এবং এই সংবাদ মাধ্যম না থাকলে আমাদের সঙ্গে আর প্যালেস্টাইনের সঙ্গে কোনো পার্থক্য নেই। এটা আমাদের সবার প্রতিবাদ করার জন্য আমি তাই করছি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যেটা হচ্ছে যে আমাদের কাছে কোনো একটা মাত্র মেল এসেছিল, সেই মেলে শুধু জানানো হয়েছে আপনাদের চ্যানেল ব্লক করে দেওয়া হলো, মানে এই ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। আমরা টোটাল 2200 ভিডিও ওখানে ছেড়েছিলাম, এই ভিডিওর কোনো অস্তিত্ব সেখানে নেই, চ্যানেলটার কোনো অস্তিত্ব নেই, কোনো রকম মেল দেওয়া হয়নি যে কেন কোন অপরাধের জন্য বন্ধ করা হলো। এইটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা পুরোপুরি আরবিট্রারি সিদ্ধান্ত। আমাদের আইনেও একটা কথা আছে, রাইট অফ ফেয়ার হিয়ারিং। যদি কেউ অন্যায়কারী হয়, যদি কোনো অন্যায় অভিযোগ তার বিরুদ্ধে আসে, প্রথমে তাকে শুনতে হবে, তাকে জানাতে হবে যে তোমার এই জায়গাটা ভুল হচ্ছে বা তোমার বিরুদ্ধে এই কমপ্লেনটা আসছে, যেটাকে আমরা অডিও অল্টারেম পাটেম তত্ত্ব বলি আইনের ভাষায়। তো সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র জানানো হয়েছে আপনার চ্যানেল বন্ধ করা হবে, কোনো রকম কারণ জানানো হয়নি, কে আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছে জানানো হয়নি, কেন কমপ্লেন করা হয়েছে সেটাও জানানো হয়নি। তো এটা পুরোপুরি আইনের মানে শাসন যেমন আমাদের রাজ্যে নেই, যেমন আমরা বারবার বলে আসছি আমাদের রুল অফ ল নেই, এটা রুলার্স ল চলছে, ঠিক সেরকম ভাবে আপনিও সেই পরিস্থিতির শিকার হলেন। নিরপেক্ষভাবে গণতন্ত্রের আওয়াজ তোলার জন্য আপনার চ্যানেল সংবাদ আবির্ভাব যে আওয়াজটা তুলতো নিরপেক্ষভাবে, সেই আওয়াজটা বন্ধ করার জন্য আপনাকে পুরোপুরি আরবিট্রারিলি ভাবে এইভাবে আপনার চ্যানেলটা বন্ধ করা হচ্ছে, শুধুমাত্র আপনার গণতন্ত্রের যে আওয়াজ সেই আওয়াজটা টুটি চেপে ধরার জন্য। এবং এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনাকে আমি এটা বলতে পারি, আইনের চোখে এটা পুরোপুরি নট মেনটেনেবল, কোনোভাবেই এই সিদ্ধান্ত ইউটিউবে সাস্টেনেবল হবে না। আপনি আইনের দ্বারস্থ হন, কারণ আপনাকে কোনো কিছু না জানিয়ে টোটালি আনরিজনড ভাবে আপনার আর্টিকেল 21 এর কনস্টিটিউশনের রাইট ভায়োলেট করে আপনার চ্যানেল বন্ধ করা হয়েছে। ভারতবর্ষের আইন আছে, আপনি আইনের দ্বারস্থ হন, ইউটিউবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন। ইউটিউব জানা কেন আপনার চ্যানেল বন্ধ করেছে, আপনাকে সুযোগ দেওয়া হোক যে আপনি আদৌ সেই ভুলটা করেছেন কি করেননি, তারপরে সিদ্ধান্ত ফাইনাল করা হবে। সো এই সিদ্ধান্ত পুরোপুরি আনকনস্টিটিউশনাল ইউটিউবের, এবং আমরা এই লড়াইয়ে সংবাদ আবির্ভাবের পাশে আছি, যাতে সংবাদ আবির্ভাব চ্যানেলটা আবার রেস্টোর ব্যাক করা হয়। আমরা তিনজন আমাদের সিনিয়র লয়ার আছেন, মানে স্যার লড়বেন সঙ্গে, আমরা অবশ্যই আমাদের টিম সবসময় সংবাদ আবির্ভাবের পাশে আছে।